আলহামদুলিল্লাহ। আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে আর লতি দিয়ে ভাজি করবো। তো পেঁয়াজ মরিচটা একটু লাল হইলে তারপরে মশলা দিয়ে দেবো। আমার পেঁয়াজটি ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম আদা রসুন। কারণ ওই লতি দিয়ে হলো গ্রামের, এটি হলো যে জংলা পুকুর লতি, তো গলা ধরবো এই কারণে একটু দিয়ে দিলাম। আদা রসুন আমার ভাজা হয়ে গেছে, আমি হলুদ দিয়ে দিলাম। একটু মরিচের ফাঁকি দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ। এই যে ইলিশ মাছের মাথা দিয়ে রাখছিলাম, এটি এখানে এটা লাগে ভাজলাম, তারপরে লতিটি দিয়ে দেবো। হয়তো ইলিশ মাছের যে ভিডিওটা ছাড়ছিলাম বোনা, মাথা মেজাটা রেখে দিচ্ছিলাম, ওটা দিয়ে একটা মনে করেন আবার একটা পথে যাবো গা। আর এই লতিটি এটি গ্রামে থেকে আমার বোনে দিছিল, বাড়িতে গেছিলাম তখন দিছিল, ওটি সেদ্ধ করে রাখছি। হয়তো এটির বয়স হয়ে গেছে গা 6-7 মাস। একটু সেদ্ধ করে ফিরে দিছিলাম, আল্লাহ রহমতে কালার ফুলার সব ইয়ে। কারণ আজকে বাজারের হয়তো তেমন কিছু আসলো না, ঘরে যা আসলো তাই আল্লাহ রহমতে রান্না শুরু করছি। হয়তো আপনারা দেখেন, মানে এটা একটু ভাজা ভাজা হইলে পরে লতি দিয়ে দেন। কি করবো, একটা ভিডিও, ভিডিও তো অনবরত দিতে আসছি। জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দিন মুখের দিক চাইবো, এটা আল্লাহ ভালো জানে। আমি চেষ্টাটা করতেছি। আর আমার একটা ছেলে কাজ করে, মনে করেন সংসারটা আনতে অনেকই কষ্ট, বর্তমান সব জিনিসের হলো দাম। মানে সবাই তো দেখি অনলাইনে থেকে টাকা ইনকাম করে। আমি এত বছর হয়তো মেশিন চালাইছি, এখন আমার অসুস্থর কারণে আমি চালাইতে পারি না। পরে ওরা একটা মোবাইল কিনে দিছে, আমি মোবাইলটা দিয়েই হয়তো ভিডিও করে। আর যারা ভিডিও করেন তারা সবাই জানেন যে না, একটা ভিডিও করতে গেলে কত কিছু দরকার হয়। হয়তো আমারও ওই লাইট মাইক হয়তো আমি একটা মোবাইল কেনা লাগছে, তারপর শুরু করছি। আমার প্রতি মাসে 8-9 হাজার টাকার ওষুধই লাগে, আমার অনেক সমস্যা। এই কারণে হয়তো আপনাকে সবাই এই দেখা দেখি আমিও খুলে নিলাম। আর আপনারা দয়া করে সবাই তোমার পাশে থাকেন, এই আপনার কাছে একটা অনুরোধ। আর রমজান মাস, হয়তো কে উপকার করলে, আমার কে উপকার করলে হয়তো আমি আল্লাহর কাছে সবাই লেগে দোয়া করবো, যেন আল্লাহ জানি আমার মতো সবাই আল্লাহ ভালো রাখে। আর আমি সবসময় নামাজ পড়ে আল্লাহর কাছে কই যেন আল্লাহ পাক আমার শত্রু যদি হয় তারও তুমি অনাহারে রাখতো না, সবাই তুমি সেটা ডাইল ভাত সুন্দর মতো খাওয়াইও। তাহলে একটু পানি দিয়ে দেবো, এতটা রান্না করতে বেশি সময় লাগবে না। মাছটা যেহেতু ভালো হয়ে গেছে, বোনা হয়ে গেছে এখানে। আর এটা বেশি একটু লাড়া দেওয়া যাবে না, লাড়া দিতে গেলে হয়তো ভেঙে যাবো। আর আমি কচুর ডাগরা অথবা লতি রান্না হয়তো গলা শুকাইতে পারে, আমি একটু চিনি দিয়ে দিই, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আর না ছেড়ে নাই, কারণ আমি দিয়ে দিই। এটা খাইতে একটু চিনি দিলে খাইতে না ভালো লাগে। এটা ঢাকা যাবো না, এভাবেই জালটা একটু বাড়েন না স্যার, একটু পরে একটু কমাই দেবেন।
আলহামদুলিল্লাহ আমার লতিটা একটু লেবু দিয়ে দিব, কারণ এটা এলো জংলা লতি। হয়তো যদি খাওয়ার সময় যদি মনে করেন গলা ধরে, এই লেবু দিন দেখে একটু চিনি দিছি, কারণ একটু টক মিষ্টি ঝাল এটা খাইতে মজাই লাগে, খারাপ লাগে না আল্লাহ রহমতে। খারাপ জিনিসও যদি আল্লাহ রহমতে একটু গুছাই গুছাই রান্না করে চলো খাইতে অনেক ভালো লাগে। মানে হালকা আর একটু লাড়া দিয়ে দেওয়া লাগবো। চুলার আঁচটা কমাইয়েই ভাজতে হইব। আর খাওয়ার যে রিওয়ার্ড আপনারা চান, কারণ এটা রমজান মাস গেলে আপনাকে মনে করেন ভালোভাবে দিতে পারবো। রমজান মাস এমনি হলো মনে করেন রান্না করতে করতে দিকে আবার ইফতারি টাইম হয়ে জায়গা, ইফতারিতে আবার পোলা ফান্ডে সবকিছু গুছাই গেছে দিয়ে তারপরে নিজের খাইতে দেরি হয়ে যায়। তো আরো 5 মিনিট একবারে থাকলে পানিটা মনে করেন শুকাই গেল গা, তাহলে আর গলা মলা চুলকাইবে না। এখন এটা বেশি ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিব না কেন, আর ফ্রিজে আসছিল একটু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, গ্রামে থেকে আনছিল। কাঁচা ডলা একটু সুন্দর দেখা যেত, মানে যাতে ফ্রিজে আসছিল এনে দলা ফাঁকা গেছে গা। এখানে আল্লাহর রহমতে আমার লতিটা যে দেখেন পোড়া পোড়া হয়ে গেছে গা। এখানে চুলার জালটা কমাই দিব, বন্ধ করে দিব, ডাইলাম ওখানে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আমার লতিটা দেখেন হয়ে গেছে গা আল্লাহ রহমতে। আজকে একটু তেল কম হয়েছে। আর দয়া করে যারা আপনারা ইউটিউব থেকে দেখবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক শেয়ার করেন। আর যারা পেজ থেকে দেখবেন সবাই পেজটা ফলো শেয়ার করে হয়তো আপনাদের সাথে রেখেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।